বলি। কৃষক কার্ড বাই নাও এর মধ্যে অনেকেই শুনেছেন, অনলাইনে বিভিন্নভাবে, ফেসবুকে বিভিন্নভাবে দেখেছেন। কৃষক কার্ড আমাদের কাছে যে অ্যাভেলেবল ডাটা আছে, সেই ডাটার মাধ্যমে আমরা দেখেছি বাংলাদেশে 1.5 কোটি সরাসরি কৃষক আছে। এখানে আপনারা অনেকেই আছেন, শুধু সিলেট নয়, সিলেট সহ বিভিন্ন ডিস্ট্রিক্টের, বেশ সিলেটের বাইরেও অধিকাংশ অবশ্যই সিলেট, বাট সিলেটের বাইরেও কিছু মানুষ আছেন। সিলেট হোক, সিলেটের বাইরেই হোক, ভাই আমিও হাফ সিলেটি, কাজে বলে লাভ নাই। আচ্ছা, এখন এই যে আমরা কিন্তু এখন বাংলাদেশের কৃষকদের নিয়ে কথা বলছি। ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, ভেরি ইম্পর্টেন্ট। সো quite you have to be very quiet. It's a very important issue we will be discussing now. আচ্ছা, বাংলাদেশে প্রায় 1.5 কোটি কৃষক আছে যারা সরাসরি কৃষক। এই ক্যামেরাম্যান, আপনি ভাই একটু ডিস্টার্ব করছেন, আপনি অনেককে ডিস্টার্ব করছেন। বাংলাদেশে 1.5 কোটি কৃষক আছে। এখন এই কৃষকের মধ্যে আবার কয়েকটা ক্যাটাগরি আছে কিন্তু, প্রান্তিক কৃষক, ক্ষুদ্র কৃষক, মাঝারি কৃষক, বড় কৃষক। এখন এই 1.5 কোটি কৃষকের মধ্যে প্রায় কয়েক লক্ষ হবে বড় কৃষক, বাকি ম্যাক্সিমামে কিন্তু প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি কৃষক। এখন আপনাদের মধ্যেও অনেকেই কৃষক আছেন কিন্তু সরাসরি কৃষক না। হয়তো আপনার জমি আছে, আপনি কারো কাছে বর্গা দিয়ে দিয়েছেন, তাই না? মানে কাউকে দিয়ে দিয়েছেন, লিজ দিয়েছেন জমিটা, যে তুমি চাষবাস করো, ঠিক আছে, এন্ড অফ দ্য ইয়ার তুমি আমাকে এরকম একটা অ্যামাউন্ট দিও। অনেকেই আছেন এখানে। কিন্তু আমরা যেটা করতে চাইছি, এই কৃষক কার্ডটা হবে ব্যাংক কার্ডের মতনই, ওটাতে একটা চিপ থাকবে, এবং আমরা বাংলাদেশে যত কৃষি জমি যা আছে সবগুলোকে একটা সার্ভারের ভিতরে আমরা নিয়ে আসবো। কোন কৃষক কোথায়, তার নাম কি, সে কতটুকু জমি ওন করছে, নাকি সেটার সে লিজ নিয়েছে, লিজ নেক অথবা ওন করুক, সেটাতে সে কি কি চাষ করছে। কোন জায়গায় বছরে 2টো ক্রপ হয়, কোন জায়গায় বছরে 3টে ক্রপ হয়, কোন জায়গায় 1টা ক্রপ হয়। কাজেই তার কোন কি ক্রপ হচ্ছে সেই হিসাবও আমরা পুরা রেডি করব। আচ্ছা, এখন রেডি করে যেটা আমাদের টার্গেট বা এইম, আমাদের যার একটা হচ্ছে ফসল, যার 2টো হচ্ছে, তাকে আমরা যে কোনো একটা ফসলের ফুল সাপোর্টটা দেওয়ার চেষ্টা করব। তাকে আমরা তার যেটা রিকোয়ার্ড সিড, ফার্টিলাইজার, পেস্টিসাইড, এই পুরা সাপোর্টটা তাকে আমরা দেব 5 to 7 years টাইম। এবং আমাদের রিসার্চ আমাদেরকে বলছে যে 5 to 7 years ধরে যদি আমরা এই সাপোর্টটা মোটামুটি ভাবে কন্টিনিউ করতে পারি, তাহলে কৃষকদের যে অর্থনৈতিক মেরুদণ্ড, ইকোনমিক স্ট্রেংথ, এটা স্ট্রং হবে। আজকের যে ক্ষুদ্র কৃষক হয়তো সে মাঝারি কৃষক হবে, যে প্রান্তিক কৃষক সে ক্ষুদ্র কৃষক হবে। যদি নাও হয়, অন্তত তার অবস্থার পরিবর্তন হবে, তার প্রোডাকশন বাড়বে। আমরা এই যে প্রায় পত্রপত্রিকায় নিউজ পড়ি যে এই দ্রব্যের দাম বেড়ে গেছে, নিত্য প্রয়োজনীয় ওই দ্রব্যের দাম বেড়ে গেছে। দেখুন, বাংলাদেশের মানুষ জনসংখ্যা প্রায় 20 কোটি প্লাস মাইনাস মিনিমাম। এই জনসংখ্যাকে যদি আপনার ফুড সাপ্লাই দিতে হয়, আমাদেরকে অবশ্যই আমাদেরকে এগ্রিকালচারের প্রোডাকশন বাড়াতে হবে। আমরা এগ্রিকালচার প্রোডাকশন যদি না বাড়াই, কোনোভাবেই কিচ্ছু করা যাবে না। আচ্ছা, এর মধ্যে আমাদের আরেকটি প্রোগ্রাম আছে এই কৃষক কার্ডের ভিতরে। 10টা ফ্যাসিলিটি আমরা দেব। যেমন অনেক সময় বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে, বিভিন্ন জায়গায় দুর্যোগ, বৃষ্টি, ঝড় হচ্ছে। আমরা এর ভিতরে এক ভদ্রলোকের সাথে কথা বলছি, বাংলাদেশি ভদ্রলোক, উনি এই ক্লাইমেট নিয়ে কাজ করে, উনি অস্ট্রেলিয়াতে থাকেন। এখন তোমার উপজেলা কোনটা? বালাগঞ্জ। বা তোমার ইউনিয়ন? পূর্ব গৌরীপুর। বালাগঞ্জের পূর্ব গৌরীপুর। এখন ওখানে ধরেন একজন কৃষক ডিসাইড করলো যে সে কালকে সার দিবে, ফার্টিলাইজার দিবে,
কিন্তু কালকে বৃষ্টি যদি হয় তাহলে ফার্টিলাইজার সব ওয়াশ আউট হয়ে যাবে, তাতে তার ফাইন্যান্সিয়ালি লস হবে। আমরা যে জিনিসটা প্ল্যান করছি, যেহেতু আমরা পুরো সার্ভার ভিতরে পুরো একদম ম্যাপিং করে জোনিং করে আমরা নিয়ে আসব, এবং তাদেরকে আমরা স্মার্টফোনের মাধ্যমে সিস্টেম আমরা অ্যাপ দিয়ে দিব আস্তে আস্তে, একবারে উই ক্যান ডু দ্যাট, গ্র্যাজুয়ালি উই উইল ডু দ্যাট। আমরা করব, সে তখন ওই সিস্টেমে সে নক করবে, সিস্টেমে নক করলে তখন বালাগঞ্জের ওই পূর্ব গৌরীপুর ওইখানে ওই কৃষক কিন্তু দেখতে পাবে যে কালকে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, হি উইল নো দ্যাট। আমরা এই ডিটেল পর্যন্ত আমরা কাজ করেছি। বাংলাদেশের মানুষ তাদের সমর্থন দিলে, আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে, গ্র্যাজুয়ালি উই উইল বিল্ড দিস সিস্টেম। তার লোন বিভিন্ন, এখন লোন নিতে গেলে বিভিন্ন রকম সমস্যা হয় কৃষকদের। তার কাছে যে কোনো কার্ডটা থাকবে, সে সেই ব্যাংকে যাবে, দেওয়ার সাথে সাথে ডিটেল তার সবকিছু চলে আসবে, কত যদি আগের লোন থাকে, কি আছে না আছে সবকিছু তার চলে আসবে। অর্থাৎ ক্রেডিট স্কোর, এই দেশে সবাই পরিচিত ক্রেডিট স্কোরের সাথে, তার পুরো ক্রেডিট স্কোর চলে আসবে। আমরা এই কাজগুলো করেছি। দিস ইজ হাউ আমরা আমাদের এগ্রিকালচারকে প্ল্যান করছি। আপনারা হয়তো বলতে পারেন আমাদের অনেক জায়গায় অনেক ফসল হয়, কিন্তু কৃষকরা টাইম মতন বাজারে নিতে পারে না, বেচতে পারে না, কোল্ড স্টোরেজ নাই। ইয়েস, আমরা ওটার উপরেও কাজ করেছি। ওটার উপরে আমরা কাজ করি, বিভিন্ন জায়গায় কোল্ড চেইন কিভাবে এস্টাবলিশ করা যায়, সেটা বড়ই হোক অথবা পোর্টেবল কোল্ড স্টোরেজ বা কোল্ড চেইন হোক, কিভাবে করা যায় সেটার উপর আমাদের ওয়ার্ক প্ল্যান করা আছে। এবার আসুন, এখানে একটু আগে শরফু বক্তৃতা দিয়ে গেছে। শরফু বক্তৃতা দিয়েছে আরাফাত রহমান কোকো, একটা অর্গানাইজেশন আছে স্পোর্টসের, সেটা ও বেচারা, ও সহ শেখ সহ কয়েকজন মিলে অনেক বছর ধরে ওরা করছে। ফ্রম আওয়ার ফ্যামিলি উই আর ভেরি গ্রেটফুল টু ইউ, যারা তোমরা এটা করেছো, থ্যাংক ইউ। তো এখন ওর কথাটা নিয়ে আসলাম একটু আগে, যেহেতু ছিল ওই বিষয়টা নিয়ে, স্পোর্টস। দেখেন এখানে আপনারা যারা, আমরা যারা আছি, যাদের স্কুল গোয়িং বাচ্চা ছিল বা আছে, আমরা কিন্তু কি দেখি, স্কুলে যাচ্ছে বাচ্চারা লেখাপড়া করছে, কিন্তু একই সাথে এক্সট্রা ক্যারিকুলাম কিন্তু থাকছে। ডিবেট ক্লাবে যাচ্ছে, ম্যাথস ক্লাবে যাচ্ছে, বিভিন্ন স্পোর্টসে যাচ্ছে, বিভিন্ন কালচারে যাচ্ছে, হিস্ট্রি করছে, মিউজিক করছে, করছে না? আচ্ছা, ল্যাঙ্গুয়েজও করছে। কিন্তু আমাদের অনেকের পরিচিত বাচ্চা যাদেরকে চিনি আমি, ল্যাঙ্গুয়েজ করছে, কেউ স্প্যানিশ শিখছে, কেউ ফ্রেঞ্চ শিখছে, কেউ জার্মান শিখছে, আছে। আমরা এডুকেশনের মধ্যে, আচ্ছা এডুকেশনে চলে আসলাম, এডুকেশনটা বলে তারপরে স্পোর্টসটা বলছি। আমরা এডুকেশনের মধ্যে এই জিনিসগুলো আনতে চাচ্ছি, এডুকেশনের মধ্যে আমরা এই জিনিসগুলো আনতে চাচ্ছি। আমরা প্রাইমারি এডুকেশনের উপরে জোর দিতে চাই সবচাইতে বেশি, প্রাইমারি এডুকেশনের উপরে। একবারে আমরা পারবো না। সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলে প্রায় 3.5 লক্ষ 350,000-এর বেশি টিচার আছে, প্রাইমারি টিচার। এখন এই প্রাইমারি টিচারদেরকে আমাদের ট্রেনিং দিতে হবে। কেন ট্রেনিং দিতে হবে? প্লিজ ডোন্ট টেক ইট পার্সোনালি, বাট নর্মালি একটা প্র্যাকটিস আছে বাংলাদেশে। হোয়াট ইজ দি প্র্যাকটিস অফ গেটিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ প্রাইমারি স্কুল টিচার? যে যেই ছেলে বা মেয়েটা কোথাও চাকরি বাকরি কিছু পাচ্ছে না, আচ্ছা যাও যাও, আমি হেডমাস্টারকে বলে দিচ্ছি ওই প্রাইমারি স্কুলে তুমি টিচার হও। এরকম একটা প্র্যাকটিস আছে, আছে না? অনেক জায়গায় হয় কিন্তু দেশে আছে। বাট উই নিড টু চেঞ্জ দিস। এই ট্রেডিশনটা, এই কালচারটা উই নিড টু চেঞ্জ। বিকজ এই মাইকটা যদি ভালো না হতো, আমি যতই জোরে বলতাম আপনারা কিন্তু শুনতে পেতেন না। এই মাইকটা ভালো, এবং সেজন্য আমি আস্তে কথা বললে আপনারা শুনতে পাচ্ছেন। তার মানে আমাদের যে ফিউচার জেনারেশন, ছোট ছোট বাচ্চা যারা ফিউচারে যারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পলিটিশিয়ান হবে, এই দেশ রান করবে যারা, এই বাচ্চাগুলোকে তো আমাদের প্রপার এডুকেশন দিতে হবে। শুধু ABCD সরে ও সরে আলিফ বে তে সে পড়লে হবে না, তো প্রপার এডুকেশন দিতে হবে। এডুকেশন কি? এডুকেশনের সাথে তাদেরকে সোশ্যাল ভ্যালুস পর্যন্ত শেখাতে হবে।